আমার বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। শুরুতেই চোপড়ার দিকে নজর রাখবো, কারণ কনস্টেবলকে গুলি করে খুনের অভিযোগ উঠছে ওই এলাকায়। উত্তর দিনাজপুরের চোপড়ার কলাগছের ঘটনা। ডিউটিতে থাকাকালীন গুলিবিদ্ধ পুলিশ কর্মী, নিহত পুলিশ কনস্টেবল সাব্বির আলম। রাতে 5 পুলিশ কর্মী টহল দিচ্ছিলেন। কলাগছে গাড়ি থেকে নামেন সাব্বির এবং ফোনে কথা বলতে গাড়ি থেকে নামেন তিনি। তখনই সাব্বিরকে গুলি বলে অভিযোগ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উত্তম পাল। উত্তম, আরো একবার ঘটনাটা বিস্তারিত জানতে চাইবো। মঞ্জিরা, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কলাগছে নৈশ তল্লাশিতে গিয়েছিল চোপড়া থানার 5 পুলিশ কর্মী। কলাগছের কাছে 31 নম্বর জাতীয় সড়কে সেখানে পুলিশ গাড়ি দাঁড় করায়। এরপরে এই সাব্বির আলম সে গাড়ি থেকে নেমে টেলিফোনে কথা বলতে একটু দূরে সে কথা বলছিল। আচমকা দুষ্কৃতকারীরা সেখানে এসে তাকে গুলি করে বলে অভিযোগ। এরপরে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ কর্মীরা টের পেয়ে তাকে যখন গাড়িতে তুলে হাসপাতালে চোপড়া থানার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে সেখান থেকে তার রক্তাক্ত দেহ ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন। পুলিশ সুপার সুমিত কুমার বলেন যে প্রাথমিকভাবে গুলি করার চিহ্ন পাওয়া গেছে, পুলিশ তদন্ত শুরু করেছে। যখন ডিউটিতে গিয়েছিলেন সাব্বির, তখন এই ধরনের ঘটনা এবং অকস্মাৎ এই ঘটনা, এই সম্পর্কে কারা এর পেছনে থাকতে পারে, এ সম্পর্কে পরিবার কি বলছে, তাদের কি অনুমান? পরিবারও বিষয়টা নিয়ে খুব দ্বন্দ্বে আছে, কারণ ডিউটিতে আসছে, এই ব্যাপারে তাদের কাছে কোনো কিছু পরিষ্কার নয়। তারা এসে জানতে পারে যে তার আত্মীয় মারা গেছে। এরপরে তাদের মধ্যে একটা শোকের ছায়া নেমে এসেছে। তারা বলছে পুলিশ যা তদন্ত করে যেটা দেখবে সেটাই তারা মেনে নেবে বলে জানিয়েছে। উত্তম, আপাতত তোমাকে ধন্যবাদ। ভিতরে গিয়ে দেখছি কানের এইখানে সাইডে মারছে গুলি, ধোঁয়াগুলো লেগে আছে আর সাইডে এখানে এসে আটকে আছে। ভিতরে গিয়ে দেখছি কানের এইখানে সাইডে মারছে গুলি, ধোঁয়াগুলো লেগে আছে আর সাইডে এখানে এসে আটকে আছে। পশ্চিম মেদিনীপুরে অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি। সরকারি হিসেবেই নষ্ট প্রায় 1000 কোটি টাকার ফসল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলু চাষে। এই পরিস্থিতিতে মাথায় হাত কৃষকদের। তবে জেলার কৃষকদের দুর্দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। বসন্তে অকাল বৃষ্টি, তাতেই মাথায় হাত কৃষকদের। বৃষ্টির জমা জলে মাঠে পচে নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার ফসল। সরকারি হিসেবে সংখ্যাটা প্রায় 968 কোটি টাকা। জেলার সবচেয়ে বেশি ক্ষতি আলু চাষে। কেশপুর, গড়বেতা, দাঁতন, দাসপুর, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কৃষকদের দুর্দশার ছবিটা একই রকম। জলে ডোবা খেতেই হাতড়াচ্ছেন অসহায় কৃষকরা। আশা যদি কিছু পাওয়া যায়। সেই আতপচা আলু রাস্তার ধারে শুকোতে দেওয়া হচ্ছে, কিন্তু সেসব বেচে 2 পয়সা রোজগারের যে কোনো সম্ভাবনা নেই তা বুঝে গিয়েছেন আলু চাষিরা। আলু তো সব প্রায় সবই পচে যাচ্ছে, ফাঁকে বার করে নিলেও যে রোদে ছায়া রাখলেও সব পচে যাচ্ছে। আলু টিকছে না, বাজারে বিক্রি করেও যাবে না। দুর্দিনে পাশে দাঁড়াবে সরকার, আশায় কৃষকরা। সরকার পক্ষে আমাদের একটা আবেদন আছে যে ভাগ চাষি হোক বা তার রায়ত সম্পত্তি হোক, তারা যেমন সবাই কিছু তার সরকারের থেকে কিছু সাহায্য পায়, সেই জন্যই আমরা আশা করে বসে আছি। এই পরিস্থিতিতে কৃষি দপ্তর জানিয়েছে সরকারি সাহায্য ও ক্ষতিপূরণে বীমা দুটোই পাবেন কৃষকরা। পশ্চিমবঙ্গ সরকার একটা যে স্কিম চালু রেখেছে যে এরকম ক্ষতিগ্রস্ত হলে চাষিরা সংবেদনশীল অবস্থায় পৌঁছে যায়, তাদের জন্য SDRF একটা সিস্টেম করা আছে, যাতে কিছু অর্থ সাহায্য করা হয় পরবর্তী ফসল চাষ করার সুবিধার্থে। সেই অর্থ সাহায্যটাও প্রতিটি চাষি পাবে। চাষিদের খুব একটা চিন্তার কোনো কারণ নেই। সরকারি সাহায্যের পাশাপাশি কৃষি বীমার টাকাও যাতে তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে, সে ব্যাপারেও তৎপর রাজ্য সরকার। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।